বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে দত্তক গ্রহণ বিধিমালা 2022 সংক্রান্ত রাজ্যভিত্তিক একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, যুগ্ম অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী জানান, শিশু দত্তক দেওয়া নেওয়া সংক্রান্ত বিষয়টি রাজ্য সরকারের হাতে নেই, সবটাই কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও এই কাজ চলছে। তাই দত্তক দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে বিধিমালার সরলীকরণ রাজ্য সরকারের দ্বারা সম্ভব নয়। মন্ত্রী আরও জানান, শিশু দত্তক নেওয়ার জন্য প্রশাসনের সব পর্যায়ের আধিকারিকদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। কি করে এই সমন্বয়কে আরো মসৃণ করা যায়, সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই দত্তক নেওয়া দেওয়া এটা বেসিক্যালি কেন্দ্র সরকারই কন্ট্রোল করেন, আমাদের মিনিস্ট্রি কন্ট্রোল করেন কারাতে। তো এত রাজ্য সরকার খুব একটা সরলীকরণের কিছু করা এটা সম্ভব নয় আমাদের দ্বারা। আমরা এটা করতে পারি, আজকে যেটা নিয়ে আমাদের আলোচনা, আমরা যে সমস্ত বাচ্চা অ্যাডপশন করার জন্য যে লিগ্যাল প্রসেসগুলো হয় এগুলো যেন আরও ইজি করা যায়। যেখানে যেখানে যাদের ভূমিকা, ধরুন আমাদের হেলথ দপ্তরের বা আমাদের ডিএমএন কালেক্টরের, এদের একটা কোঅর্ডিনেশন, আমাদের সিডব্লিউসিতে যারা কাজ করেন বা আমাদের ইনস্টিটিউশনগুলোতে যারা কাজ করেন, এদের মধ্যে কোঅর্ডিনেশনটা যেন আরও ভালো হয় এবং একে অন্যকে যেন ভালো করে সহযোগী হওয়া যায়। এর জন্যই আজকের এই সেমিনারটা। এদিন বয়স্ক ভাতা সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নের উত্তরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় জানান, কেন্দ্রীয় সরকার সিস্টেমে পরিবর্তন আনায় এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাস রাজ্যে বয়স্ক ভাতা প্রদান করা হয়নি। সাধারণত কেন্দ্র এবং রাজ্যের টাকা এক করে রাজ্য সরকার এই বয়স্ক ভাতা দিয়ে আসছিল। এখন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে বয়স্ক ভাতা সংক্রান্ত কেন্দ্রীয় শেয়ার এখন থেকে রাজ্য সরকারকে না দিয়ে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। এই ধরনের ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্যই বয়স্ক ভাতা প্রদান করা যায়নি। মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার নতুন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষামূলকভাবে 100 জনকে বয়স্ক ভাতা প্রদান করেছে। চলতি সপ্তাহের মধ্যেই তালিকাভুক্ত সকলেই 2 মাসের বয়স্ক ভাতা পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন মন্ত্রী। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।